বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আর সামনেই বর্ষাকাল আসছে, পুরো বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে খেতে ভালো লাগবে এরকমই একটা রেসিপি। আর রেসিপিটা হচ্ছে আলুর চপ, ঘরোয়া টাইপের নিরামিষ আলুর চপ। তো প্রথমেই বলে দিই আলুর চপ বানাতে কি কি লাগবে, আর তার আগেও বলে দিই কি বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা, আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন এবার রেসিপিটা বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আপনাদের প্রথমে বলে দিই। তো বন্ধুরা আলুর চপ বানাতে প্রথমে লাগবে আলু, যেটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি অলরেডি। আর এখানে হচ্ছে ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা, এগুলো লাগবে। তার সাথে হচ্ছে অয়েল, রিফাইন্ড অয়েল, নুন, বেসন, বেকিং সোডা, আর এখানে হচ্ছে হলুদ, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে আর গরম মশলা। তো এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমাদের সিম্পল মানে ঘরের তো ফটাফট সবই জিনিসই থাকে আর ফটাফট তৈরি হয়ে যাবে। তো চলুন এবার কি করে বানাবো পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে একে একে সব আলুগুলো, সিদ্ধ করা আলুগুলো ছাড়িয়ে নেব খোসাটা। তো খোসা সমেতই বয়েল করেছিলাম, তো এবার একে একে ছাড়িয়ে নেব। এরপর পুরো চটকাবো না আলুটা, কিছু কিছু ম্যাশ করে নেব, মানে হালকায় ম্যাশ করার পর তারপর পুরটা রেডি করব। তো বন্ধুরা আমাদের সব এখানে চপ করা হয়ে গেছে। তো এখানে আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো ছোট ছোট করে চপ করে নিয়েছি। এবার বানাবো আলুর পুরটা। তো বন্ধুরা প্রথমে আলুটা এরকমই হাত দিয়ে অল্প অল্প করে ক্রাশ করে নেব, পুরো চটকাবো না। কারণ পুর বানানোর সময় কড়াইতে নাড়াচড়া করব না, তখনও অর্ধেক ভেঙে ভেঙে যাবে। তো এখন একটু গোটা গোটা মতনই জাস্ট ভেঙে নেব আলুটা। বন্ধুরা
আলুটা হাতে করে একটু একটু করে ভেঙে ক্র্যাশ করে নিয়েছি। এবার আমি পুরটা বানাবো কড়াইতে। তো প্রথমে কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে। তো ওটাও আপনারা দেখে নিন কী করে করছি, অল্প মশলায় অল্প ইনগ্রিডিয়েন্টসে কীভাবে আলুর চপ বানাচ্ছি। তো চলুন এবার দেখে নিই। এখানে আলুটা রেডি করে নিয়েছি। হ্যাঁ, তার আগে আলুর পুরটা বানানোর আগে বেসনটাও গুলে নেব। তো প্রথমে ওইটা দেখাই। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো বেকিং সোডা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর এটা প্রথমে মিক্স করে নেব, তারপর জল দিয়ে গুলবো। আর এটা আমি হাত দিয়ে গুলবো, চামচ দিয়ে গুলবো না। আর ব্যাটারটা এরকমভাবে তৈরি করব যে বেশি ঘন থাকবে না টাইট, আবার বেশি রানিও থাকবে না, মানে এরকম মিডিয়াম থেকে ব্যাটারটা রেডি করব। এবার এটা বেসনের ব্যাটারটা ঢেকে রেখে দেব। এটা ঢেকে দিলাম। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। তো এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। তো প্রথমে তেলে দিয়ে দেবো জিরে আর একদম কুচি কুচি আদা কুচিটা। ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, সিদ্ধ আলু। আলুগুলো দেওয়ার পর এবার নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা, এর একে একে একটু মশলা দিয়ে দেবো। হলুদ অল্প অল্পই দেবো, ধনে জিরে গুঁড়ো, আর অল্প গরম মশলা গুঁড়ো। তো এটাও ভালো মতো নেড়ে নেব মশলার সাথে। এবার পুরের মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন টেস্ট হিসাবে, আর কুচি করা ধনেপাতা দেওয়ার পর আবার ভালো মতো নেড়ে নেব।
আমাদের পুরটা রেডি হয়ে গেছে। তো এবার কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ এত গরম বানানো তো যাবে না। তো কিছুক্ষণ রাখতে হবে, ঠান্ডা হলে তারপর চপের আকারে করে বেসনে ডুবিয়ে ফ্রাই করতে হবে। তো বন্ধুরা, আলুর পুর ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি গোল গোল করে প্রথমে বানিয়ে নেব, চ্যাপটা করে গোল করে চ্যাপটা করে বানিয়ে নেব, তারপর ফ্রাই করব। বন্ধুরা, এগুলো এবার রেডি করে নিলাম আমি একে একে। তো এবার আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর ভাজবো আলুর চপ। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। তো এবার কড়াইতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল চপ ভাজার জন্য। তো 1 কাপ তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদের। তো তেল একটু গরম তেল না এরকম নিয়ে 1 চামচ মতো নিয়ে এই যে বেসনের ব্যাটারটা আছে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এর মধ্যে এটা গরম তেলটা দিয়ে এটা গুলে নেব। তাহলে কি চপের তেলটাও কম টানবে আর মুচমুচে হবে খেতে। এবার এটা হালকা গরম আছে, তেলটার সাথে গুলে নেব। একবার বাড়িতে এরকম ভাবে করে দেখবেন, বুঝতে পারবেন নরমালের থেকে। আর এটা মিডিয়াম গরম হবে তখনই ছাড়বো, কারণ বেশি গরম হলে পুড়ে যাবে। তো এই যে বন্ধুরা, আমার আলুর চপ রেডি হয়ে গেছে, পুরো ভেজে নিয়েছি একদম দোকানের মতন গোল গোল আলুর চপ।
তো এবার একটু খেয়ে দেখাই। ভিতরটা এরকম ধোয়া উঠছে, পুরো দোকানের মতনই টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন লেগেছে কমেন্টে, ভালো হয়েছে কিনা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তো টাটা, বাই বাই।